সুন্দর লাগছে, খুব। পারমিতা, তুমি একদিন এই বাড়িতে বউ হয়ে এসেছিলে। কখন সবার অজান্তে এই বাড়ির মেয়ে হয়ে গেলে আমরা জানতেই পারিনি, বুঝতেও পারিনি কিছু। তুমি তোমার নিজের গুণে আমাদের সবাইকে আপন করে নিয়েছো। এই বাড়ির কোনো কিছু তোমাকে ছাড়া ভাবতেই পারি না। তুমি এইভাবে তোমার ভালোবাসা দিয়ে এই বাড়ির সবাইকে বেঁধে রেখো, আর আমাদের সবাইকে আগলে রেখো, কেমন? কিরে, কথাটা বল। মায়ের গায়ে হলুদ তো শেষ হয়ে গেল। হ্যাঁ, শোনো শোনো সবাই, আমাদের একটা দাবি আছে। আমরা মায়ের গায়ে হলুদ লাগাবো। কবি নেই, হ্যাঁ? এসব আবার কি কথা? দেখো, পয়েন্ট নাম্বার 1, তোমরা দুজনেই খুব ছোট, আর পয়েন্ট নাম্বার 2, তোমাদের মায়ের গায়ে হলুদে তোমরা মাকে গায়ে হলুদ লাগাবে? এটা হয় নাকি? কেন? বাইরে বাবাইকে যে দিদিভাই গায়ে হলুদ লাগাচ্ছে, আমরা তাহলে কেন মাকে লাগাতে পারবো না? একদম একদম, ওদের দাবি তো মানতেই হবে। আচ্ছা বেশ, তোমরা দুজনেই মায়ের গায়ে হলুদ লাগাবে। চলো, এসো। আমার একটা কথা বলার আছে, সবাই শোনো। এই যে 7 পাকে ঘোড়া হচ্ছে, এই 7 পাকে ঘোড়ার মানে কি তোমরা জানো? এই সত্যি তো, আমরা তো জানি যে ওই বরকনেকে শুধু 7 পাকেই ঘুরতে হয়। হ্যাঁ, কি গো কাকুমণি? 7 পাকে ঘোড়ার সাথে সাথে স্বামী এবং স্ত্রী তারা নিজেদের কাছে 7টা অঙ্গীকার করে, ঠিক আছে? সারা জীবন একসাথে সংসার করার প্রতিশ্রুতি দেয়, সারা জীবন সুখে দুঃখে একসাথে থাকার অঙ্গীকার করে। স্বামী সংসারের ভার অর্পণ করে স্ত্রীর হাতে, এবং সেই সঙ্গে আমৃত্যু নিজেদের বিশ্বাস অটুট রাখার অঙ্গীকার করে। অবশ্য আমি জানি পারমিতা এবং অপূর্ব 7 পাকে এর আগে না ঘুরলেও এই অঙ্গীকারগুলো কিন্তু পালন করে চলেছে। আমি আজ অঙ্গীকার করছি, পারমিতার সমস্ত বিপদে ঠিক আগের মতোই আমি সারা জীবন ওর পাশে থাকব। জীবন যুদ্ধের সংগ্রামে আমি কোনো দিনও পারমিতাকে একা হতে দেব না। আমিও অঙ্গীকার করছি, এই জীবন যুদ্ধে আমিও অপূর্বর হাত কখনো ছাড়ব না। সব সময় অপূর্বর ছায়া সঙ্গী হয়ে ওর পাশে থাকবো। আমি অঙ্গীকার করছি, পরিবারের সকলের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমার। পরিবারের সকলের উন্নতির জন্য সব সময় সচেষ্ট থাকব। আমি অঙ্গীকার করছি, এই পরিবারের কল্যাণের জন্য প্রয়োজনে আমি আমার প্রাণ পর্যন্ত দিয়ে দেব, আর সব সময় সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।
আমার পরিবার আর সন্তানদের দায়িত্ব তুমি অনেক আগেই নিজের হাতে তুলে নিয়েছো পারমিতা, তাই আজকে আলাদা করে তোমাকে কিচ্ছু বলার নেই আমার। এই পরিবারের কল্যাণের দায়িত্ব তোমার। আমি সবার সামনে কথা দিচ্ছি, আমার পরিবারের সবার, আমার সন্তানদের, মা বাবা, কাকুমণি কাকিমণি, আমার ভাই বোনেদের, তোমার এবং ভবিষ্যতে যারা আসতে চলেছে তাদের সবারও দায়িত্ব আমি নিলাম। আমি তাদের সবাইকে যত্ন করব এবং তাদের সুখ দুঃখ আমার সাথে ভাগ করে নেব। আমরা পরিবারের সামনে আজ অঙ্গীকার করছি একে অপরের প্রতি বিশ্বাস অটুট রাখব আর বন্ধুত্ব বজায় রাখব। দাদা ভাই, কি গো, কোথায় হারিয়ে গেছিলে? এবার মালা বদলটা করো। আচ্ছা, আপাতত আমি পুরুত মশাই আর নাপিতের কাজটা করে দিচ্ছি। দাদা ভাই, আমার পারিশ্রমিক লাগবে কিন্তু, পরে আবার ভুলে যাস না জানো। আচ্ছা, এবার দুজন মিলে বলো, জয় জয় দেবী চরাচর সরস্বতী পুজো মন্ত্রী ভুলে গেছে। আচ্ছা, ঠিক আছে, দুজন মিলে বলো, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। একবার, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। বাহ!
বিয়ের ছড়া শুনবে যারা দাঁড়াও সারি সারি, এবার আমার ফুটবে মুখ আর হবে না দেরি। শুনুন শুনুন মহাশয় করি নিবেদন, পারমিতা অপূর্বর বিবাহ কথা করুন গো শ্রবণ। হরোয়ার গৌরীর মিলন হলো শুভকালে, উলুধ্বনি শঙ্খধ্বনি দাও গো সকলে। তো ভাইও আর বহনো, আজকের সন্ধ্যায় এরপর আমাদের সামনে একটা সুন্দর গান উপস্থাপন করবে দিদি ভাই আর অনু। ইয়ে, চলে এসো চলে এসো চলে এসো। অপূর্ব হয়েছে, খুব ভালো। কি সুন্দর গান করলে তোমরা, খুব ভালো। কিন্তু এবার তোমার আর অপূর্বদার একটা ডুয়েট নাচ দেখবো। ডান্স করো না। বাবা অনেক নাচ গান হলো, এবার আর থাক না বললে তো চলবে না, আমরা কিন্তু আগে থেকে বলে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, অনেক নাচ গান হয়েছে, অনেক হাসি আনন্দ মজা সব হয়েছে, এবার এগুলো বন্ধ করো। এইবার একটু খেলা হোক। কি খেলেছো না মা? দেখো, আমাদের তো নতুন করে বধূ বরণ করার কিছু নেই, আর পরীকে রান্নাঘর দেখানোরও কিছু নেই, তাই একটু যদি আমরা স্ত্রী আচার করি, যেমন কড়ি খেলা। আরে
কড়ি খেলা হবে তো খুব মজার ব্যাপার। হ্যাঁ, কড়ি খেলা হলে তো খুব মজা হবে। তাহলে বৌমনি, আজকে দেখা যাক এইবারের কড়ি খেলায় কে জেতে, বর্দা ভাই নাকি তুমি? আচ্ছা তাহলে আমি ঠাকুরঘর থেকে করি আনছি, অনু আর তন্নি ওদেরকে বসাবার ব্যবস্থা কর। হ্যাঁ অপূর্ব, পরি, খুব মন দিয়ে শোনো এবার কথাগুলো। তুইও খুব মন দিয়ে শোন। একজন একজন করে কড়ি চালতে পারবি, কেমন? যার কড়ি চালের ওপর উপুর হয়ে পড়বে সে 1 পয়েন্ট করে পাবে। আর কড়িগুলো যদি চিত হয়ে পড়ে, যে খুব তাড়াতাড়ি সব কটা কড়ি চুমু খেতে পারবে, পার কড়ি 1 পয়েন্ট করে পাবে। আর এইভাবে যার প্রথম 20 পয়েন্ট হবে সে জিতে যাবে। আচ্ছা তাহলে প্রথম সুযোগ কে পাবে? টস করি। হ্যাঁ হ্যাঁ হয়ে যা। এই, বলো বৌমনি। হেড। না বৌমনি, তোমার চান্স। আমি এই কড়ি খেলার চাল আমার 3 সন্তানদের নামে নিলাম। আমার 3 সন্তানরা যেন সফল হয়, মানুষের মতন মানুষ হতে পারে, নিজেদের পায়ে দাঁড়াতে পারে। সৃজা বাড়ির বড়, তাই সৃজা গুঞ্জা আর কুট্টুসের মাথার ওপর থাকবে, সব সময় ওদের খেয়াল রাখবে। আর আমার কুট্টুস, কুট্টুস তো বাড়ির ছেলে, তোমাকে কিন্তু বাড়ির সবার দায়িত্ব নিতে হবে, পারবে তো? আর আমার গুঞ্জা রানীর স্বপ্ন পূরণ করতে হবে, গুঞ্জা হবে মস্ত বড় ডাক্তার। আর সৃজার মতন যদি গুঞ্জা কুট্টুসও বিদেশে পড়তে যেতে চায় তাহলে যেতে পারে। আমাদের দুজনেরই ওদের উচ্চশিক্ষায় কোনো বাধা নেই। আমার এই কড়ির দান যেন সফল হয় ঠাকুর, তুমি দেখো। পরি, ঠাকুর কিন্তু তোমার প্রার্থনা শুনেছে। দেখো সব কড়ি উপুর হয়ে পড়েছে, দেখেছো? দাদা ভাই, পারমিতা, এসো। এসব তোরা কি করেছিস? দাদা ভাই, আজ তোদের ফুল সজ্জা, তাই ফুল দিয়ে সাজানো হয়েছে। দিদি ভাই, কেমন হয়েছে? পছন্দ হয়েছে তো? কে সাজিয়েছে এই ঘরটা? তোমাদের ছেলে মেয়েরা। সৃজা, গুঞ্জার, কুট্টুস। হ্যাঁ রে দাদা ভাই। এই খাটটা কিন্তু সৃজা একা হাতে সাজিয়েছে। তোমরা খেয়াল করোনি যখন নিচে বিয়ের অনুষ্ঠানগুলো হচ্ছিল সৃজা অনেকক্ষণ ছিল না। আমি একবার খোঁজ করতে এলাম, দেখি ও খাটটা নিজে হাতে একা সাজিয়ে যাচ্ছে। দিদি ভাই, এবার তোমরা দুজনে ফুল সজ্জা করো, আমরা চললুম। চলো, ওদের একটু একা থাকতে দাও। নাও। ওদিকে তাকিয়ে কি এত দেখছো? দেখছি না, ভাবছি আমরা কত ভাগ্যবান বলো, সৃজার মতন একটা মেয়ে পেয়ে।
আর আমি আমাকে পাওনি?